রেণু রনা রনা না রেণু রেণু dim dum dana da dim dana da dim dum dana da dim dana dim dum dana dim dum dana da dim dana na udani da dani dana dir dana na udani da dani dana dir dana na dana da diana da dim dum dana da dim dana dim dum dana da dim dana dim dum dana dana dim dana da dim dana na dana dim dana da dim dana dana da diana diana dana na dana dim dana da dim dana na dana da diana diana dana na da dim dana na dana da diana dana 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 dim dum dana da dim dana na dim dum dana dim dum dana da dim dana dim sare ga ma ma ga re ga ma pa da ni sa ni da ni da da ni da sa ni da ni sa ni ga ni sa ni নমস্কার, আমি পরীক্ষিত। আপনারা দেখছেন পিটিভি ট্রাভেলস ব্লগ। আজ 1 মার্চ 2026 আর এখন সময় ঘড়িতে সকাল 9:50। আর এখন আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি বাঁকুড়া জেলার সোমসার গ্রামে। আশা করি ভিডিও থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন সোমসারে একটা ভালো আশ্রম রয়েছে, রামকৃষ্ণ মিশন এবং আশ্রম। সেই আশ্রমে কিছু দর্শন করব এবং ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, অবশ্যই দেখবেন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বাইক নিয়ে আমি আমার যাত্রা শুরু করেছিলাম ঠিক সকাল 8:30 এটাই হলো শাসপুর বাজার। এবার আমরা চলে এলাম ইন্দাস পীরতলা। তারপর সোজা চলে এলাম বাঁকুড়া বর্ধমান চেকপোস্ট। ফাইনালি আশ্রমের মেন প্রবেশদ্বারের সামনে এসে উপস্থিত হলাম। প্রবেশদ্বারের ঠিক ডান দিকেই রয়েছে স্বামী ভূতেশানন্দজি মহারাজের স্মারক ভবন। স্বামীজির বহু মূল্যবান পাঠ্যপুস্তক আপনারা এই ভবন থেকেই সংগ্রহ করতে পারেন। অপূর্ব সাজানো গোছানো এই আশ্রমের পরিবেশ আপনাদের মন মুগ্ধ করবেই। আশ্রমের চারিদিকের পরিবেশ শুধু সবুজে এবং ফুলে ভরে রাখা হয়েছে। এটাই আশ্রমের প্রধান গর্ভগৃহ, যা বাইরে থেকে দেখতে একেবারে অপূর্ব। চলুন এবার আশ্রমের প্রধান গর্ভগৃহে প্রবেশ করা যাক।
প্রধান গর্ভগৃহের মধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ শারদা মায়ের সাথে স্বামী বিবেকানন্দও বিদ্যমান রয়েছেন। এটাই সেই আশ্রমের পবিত্র পুষ্করণী। এই পুষ্করিণীর মধ্যে মৎস্য চাষও করা হয়েছে। চলুন এবার আশ্রমের রন্ধনশালা দর্শন করে আসি। আচ্ছা, আপনার নামটা বলুন। পড়াশোনা করছি। আপনি কি মন্দিরের সেবাই? হ্যাঁ, মনীষবাই। আচ্ছা, এখানে আশ্রমে কখন কখন অনুষ্ঠান হয়? এখানে আপনার ওই 4 ডিসেম্বর একটা হয়, আচ্ছা আর আপনার এমনি স্বামীজি ঠাকুর মা এদের একটা করে অনুষ্ঠান হয় সব দিনের দিন। আচ্ছা। আর এটা স্বামী ভূতেশ্বরানন্দ? হ্যাঁ হ্যাঁ, মহারাজের একটু হ্যাঁ বলুন একটু। পৈতৃক মিটে। হ্যাঁ পৈতৃক ভিটে। হ্যাঁ আচ্ছা। মহারাজরা এখানেই নিবাস করেন? হ্যাঁ, এখানে নিবাস করে। আচ্ছা, কতজন মহারাজ থাকেন? একজন? এখানে আপনার আছে 1 জন 2 জন 5 জন 5 জন মহারাজ। আপনি এখানেই থাকেন? এখানকার। আচ্ছা আচ্ছা। যেখান থেকে বাইরে থেকে এসে মানে কেউ যদি বলে ভোগ প্রসাদ গ্রহণ করবো মানে করা যাবে, করা যাবে। আর থাকারও ব্যবস্থা রুম সব আছে? সব আছে, ডাইনিং আছে। চলুন এবার দর্শন করব সবজি বাগান এবং একটা গোশালা আছে, সেই গোশালাটাও দর্শন করব। তো চলুন দেখতে থাকুন, খুব ভালো লাগবে। চলুন এবার গোমাতাদের দর্শন করে আপনাদের। বাগানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে। চারিদিকে সবুজ পরিবেশটা দেখুন কি অপূর্ব লাগছে। এটা স্বামী ভূতেশানন্দজির মিউজিয়াম। ওনার ব্যবহৃত বহু জিনিসপত্র এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। দূর থেকে আশ্রমের গর্ভগৃহটা দেখতে একেবারে অপূর্ব লাগছে। সাজানো গুছানো আশ্রমের পরিবেশ আপনাকে মনোমুগ্ধ করবেই।
প্রধান গর্ভগৃহের পাশেই রয়েছে সাধু নিবাস। নভেম্বর আসবেন অধিগ্রহণ দিবস, আচ্ছা। সেদিন ভালো অনুষ্ঠান হয়। আচ্ছা 4 ডিসেম্বর আসবেন আসনের প্রতিষ্ঠা দিবস, আচ্ছা খুব ভালো লোকজন হয়। আচ্ছা ওগুলো আমাদের প্রাণায়াম চ্যানেলে দেওয়া হয়, প্রাণায়ামের লোক আছে। আচ্ছা আচ্ছা তো ঠাকুরমা স্বামীজির জন্মতিথি, ঠাকুরের জন্মতিথি, মায়ের জন্মতিথি, স্বামীর জন্মতিথি, সেই তিনটে। এগুলো খুব সময়, গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা আর দুর্গাপুজোর নবমী, নবমী, আচ্ছা আচ্ছা ওইগুলোতে আপনারা আসতে পারেন। গুরু পূর্ণিমা আসতে পারেন, গুরু পূর্ণিমাতে এগুলো পারেন। রামকৃষ্ণ মিশন সোমসার বাঁকুড়া, রামকৃষ্ণ মিশন বেলুর মঠের একটা শাখা কেন্দ্র। এই রামকৃষ্ণ মিশন সোমসা 2021 সালে রামকৃষ্ণ সেবা মন্দির থেকে হ্যান্ডওভার করা হয়। অর্থাৎ রামকৃষ্ণ মিশন বেলুর মঠ এটা গ্রহণ করে 2021 সালের 13ই নভেম্বর। তখন থেকে রামকৃষ্ণ মিশনের দ্বারা এই আশ্রমটি পরিচালিত হচ্ছে। এই স্থানটি বিশেষ মাহাত্ম্য হচ্ছে আমাদের রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের যে 12 অধ্যক্ষ, ভারতম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের শুভ জন্মস্থান। তিনি এখানে 1901 সালে জন্মগ্রহণ করেছিলেন। তারপর 1910 সালে তিনি কলকাতায় বাগবাজারে পড়াশোনা করার জন্য চলে গিয়েছিলেন। তো শ্রীমৎ স্বামী ভূতেশানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের একজন বিরাট মহাপুরুষ। যেমন পণ্ডিত ছিলেন, শাস্ত্র মর্মার্থ উপলব্ধি করেছিলেন, তেমনি ছিলেন তিনি প্রেমিক সাধু। প্রত্যেককে তিনি আপন করে নিতে পারতেন। তার কাছে ছোট বড় কোনো ভেদ ছিল না। সে প্রাইম মিনিস্টার যেমন তার কাছে আসছে, তেমনি একটা আশ্রমের চাকরও তার কাছে সমান। এই যে তার আকর্ষণ করার শক্তি ছিল, তার ফলে আমরাও তার কাছে ছুটে ছুটে যেতাম। এটা তার বিশেষ বৈশিষ্ট্য। তো 1998 সালে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দ মহারাজ আর শরীর যাওয়ার পর তার ভক্তরা মিলে এবং রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট শ্রীমান গহনানন্দজি অর্কেশ্বরজি মহারাজ এসে এই আশ্রমে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একটা ছোট টিনের চালার মাধ্যমে মন্দিরে তিনি সূচনা করেন। সেই 1998 থেকে 2021 পর্যন্ত প্রাইভেট আশ্রম ছিল। তারপরে এটা মিশন অধিগ্রহণ করে বিভিন্ন রকম পরিষেবার মাধ্যমে এই আশ্রমটি পরিচালিত হচ্ছে। যেমন এখানে একটি কোচিং সেন্টার আছে, 116 জনকে আমরা কোচিং দিই। সকালবেলা 7টা থেকে 10টা পর্যন্ত তাদেরকে পেটে করে খাওয়ানো হয় এবং যাবতীয় তাদের পড়াশুনো এবং তাদেরকে নাচ শেখানো হয়, গান শেখানো হয়। তারা যোগ করতে পারে, প্রাইজ পাচ্ছে। তো এই যে এটা সার্বিকভাবে তাদের একটা মূল্যায়ন করার চেষ্টা করা হচ্ছে, শিক্ষাগত, জাগতিক, আধ্যাত্মিক সব কিছু বিষয়। এর সঙ্গে সঙ্গে একটা মেটার্নিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, একটা ওই শিশু এবং মায়েদের তাদের রক্ষার জন্য, তাদের কল্যাণের জন্য আর একটা প্রকল্প আছে। সেখানে আমরা প্রায় 120 জনকে আমরা বিভিন্ন রকম নিউট্রিশন ফুড, ফল, ডিম আমরা দিই। এছাড়াও আমাদের গেস্ট হাউস আছে। সেই গেস্ট হাউস
যারা দূর দূরান্ত থেকে এসে নির্জনে থাকতে চায় তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা আছে। 50 জনের মতো আমরা থাকার ব্যবস্থা রেখেছি। তারপরে তো নানা রকম যে কম্বল, জামা কাপড়, শাড়ি, এগুলো তো আছেই। এর সঙ্গে আমাদের 2টো সাব সেন্টার এখন হয়েছে। একটা হচ্ছে গৌরী পণ্ডিত, যেখানে একজন বড় পণ্ডিত ছিলেন, শ্রীরামকৃষ্ণকে অবতার উৎস বলে প্রচার করেছিলেন, সেই জায়গাটা বেলুড় মঠ অধিগ্রহণ করেছে। আর একটা পাশে 3 একর জমির আশ্রম আছে। এই 2টো সাব সেন্টার এখন এই সংসার মিশন 12 কিলোমিটার দূরে। তো এইভাবে এই আশ্রম সার্বিকভাবে গরিব, নিপীড়িত, অবহেলিত মানুষের মধ্যে কাজ করছে এবং মানুষের শিক্ষার বিস্তারের জন্য এর সাথে চেষ্টা করছে। এই হলো আশ্রমের ইতিবৃত্ত। নমস্কার, শুভেচ্ছা। আমি স্বামী অমলাত্মানন্দ, সেক্রেটারি, রামকৃষ্ণ মিশন সংসার। আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করার চেষ্টা করবেন, আর কমেন্টে আপনার মতামতটা অবশ্যই জানাবেন। ততক্ষণ দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।